আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব একেবারে ইউনিক একটি রেসিপি। যদিও এটা কমন, তারপরও আমি বলব এটা ইউনিক রেসিপি। প্রথমে স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে দইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কিন্তু হ্যাঁ, এই দই নিয়ে কিন্তু অনেকেরই অনেক অবজেকশন থাকে। দই বসাতে পারেন না বা দইয়ের যে মিক্সচার সেটাও করতে পারেন না, বা কিভাবে দই প্রসেস করলে দইটা ঠিকভাবে বসবে এটা অনেকেই কিন্তু জানেন না। তো আমি আজকে বলবো যে আপনারা পুরাতন বা নতুন যারাই আছেন, আমার আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি আপনারা আর দই বসাতে কখনোই সমস্যায় পড়বেন না, এবং পারফেক্টভাবে দই কিভাবে বসাতে পারবেন শীত এবং গরমে সেই টেকনিকটাও আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। তো আজকে আমি দই বসানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু জলদি ঘন করার জন্য আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকে তো সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ আরেকটু বাড়িয়ে নেবেন, মানে 2 লিটার করে নেবেন, তাহলে জ্বালিয়ে আপনারা 1 লিটার করে নিতে পারবেন। সেক্ষেত্রে দুধও ঘন হবে এবং সুন্দর একটা কালার আসবে। আর আমার মতো একটু গুঁড়া দুধ যদি মিক্স করেন তাহলে খুব জলদিও কালার আসবে এবং ঘনও হবে। প্রথম জালে আমি একটা বলক তুলে নিয়েছি। এবার হচ্ছে এখানে আমি দইয়ের মিষ্টির জন্য চিনি অ্যাড করব। এবার প্রশ্ন হচ্ছে আপনারা টক দই বানাবেন নাকি মিষ্টি দই বানাবেন। যদি মিষ্টি দই বানান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। যদি টক মিষ্টি দই বানান তাহলে সেক্ষেত্রে আমার মতো 1 কাপ পরিমাণ চিনি দিবেন, তাহলেই ঠিক আছে। এটা টক মিষ্টি দই হবে 1 লিটার দুধের জন্য। আর যদি টক দই বানাতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে, প্রয়োজনে 1/2 কাপ পর্যন্ত দিতে পারবেন। এর থেকে বেশি দিলে মিষ্টি দই হবে। তো আমি কিছুক্ষণ এই দুধটাকে জাল করব, বেশিক্ষণ জাল করব না, যেহেতু এখানে গুঁড়া দুধ আছে। খুব জলদি কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো ওই যে দেখুন আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি, আর প্রায় দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর দুধের ঘনত্বটা দেখুন, খুব সুন্দর একটা থিকনেস এসেছে। এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতেও, আর একদম ভারী একটা পোর্শনের মতো। এই যে দেখুন, তো আমি রেকমেন্ড করব আপনারা গুঁড়া দুধ মিক্স করে তারপর দুধটাকে জাল করবেন, তাহলে দুধটা খেতেও ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার হচ্ছে আমি এই দুধটাকে উঠিয়ে নেব, উঠিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে নেব। একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। দুধ ঠান্ডা হতে থাক, এই ফাঁকে হচ্ছে আমরা দই বীজ তৈরি করব দই বসানোর জন্য। তো আজকে দই বসানোর জন্য আমি এখানে দই নিয়েছি 3 টেবিল চামচ। আর এই দইয়ের সাথে আমি একটু দুধ মিক্স করেছি। এটা হচ্ছে সেই দুধটা আমরা একটু আগে যেটা জাল করেছিলাম। তো সেখান থেকে আমি কিছু পরিমাণ নিয়ে এবার হচ্ছে দইটা ভালো করে ফেটিয়ে নিব। একেবারে স্মুদি করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার না থাকে। এই দইটা যদি স্মুথভাবে আপনারা মেশাতে পারেন তাহলে খুব সুন্দরভাবে দইয়ের সাথে মিশবে। তাই খুব সুন্দরভাবে ফেটিয়ে তারপর হচ্ছে স্মুদি করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন এরকম করে। এবার হচ্ছে আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধ এখানে নিয়ে নিলাম। আর এই দুধটা কিভাবে বুঝবেন দইয়ের জন্য পারফেক্ট হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে চেক করছি। এরকম 5 থেকে 10 সেকেন্ড সময় নিয়ে আঙ্গুলটা ভিজিয়ে রাখবেন। যদি দেখেন যে আঙ্গুলটা সহ্য হচ্ছে, কোনোভাবে আপনার তাপ লাগছে না, তাহলে বুঝে নেবেন আপনাদের দইটা বসানোর জন্য দুধটা পারফেক্ট আছে। এবারে এই দইয়ের সাথে দুধটা আমি ভালো করে মিক্স করে নিব। আর এই মিক্স করাটা অবশ্যই কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করবেন বা বড় পাতিলে নিয়ে করবেন। অনেকেরই কিন্তু হাতের কাছে হ্যান্ড উইক্স থাকে না, তো তারা সেক্ষেত্রে কি করবেন, তাদেরকে আমি বলবো আপনারা বড় পাতিলেই দুধের মিক্সচারটা মিক্স করবেন, তাহলে খুব সুন্দরভাবে মিক্স করতে পারবেন, পড়ে যাবে না। আর যদি চামচের সাহায্যে মিক্স করেন তাহলে তো অবশ্যই বলবো বড় যে কোনো পাত্রের মধ্যে মিক্স করতে। তো হ্যান্ড উইক্স যেহেতু আছে আমি এই পাত্রের মধ্যে ভালো করে মিক্স করে নিব। আর এখানে হচ্ছে 2টা স্টেপ আছে, আপনি দইটা কীরকম বসাতে চাচ্ছেন। যদি উপরে ফেনাযুক্ত করতে চান তাহলে অবশ্যই কিন্তু এটাকে খুব জোরালোভাবে ফেটাতে হবে যাতে ফেনা ক্রিয়েট হয়। আর যদি আপনি চান যে না স্মুদি আপনি দই বসাতে চান তাহলে নর্মালি ভালো করে মিক্স করে নিলেই খুব সুন্দরভাবে দইটা বসে যাবে। তো আমি কিন্তু আজকে উপরে ফেনাযুক্ত দইটা বসাতে চাচ্ছি না, আমি আজকে একেবারে স্মুদি দইটা বসাবো।
টক মিষ্টি দই যদি আপনি ফেনাযুক্ত করেন তাহলে এটা খেতে ভালো লাগবে না। আর যদি ফেনাযুক্ত করতে চান তাহলে খুব ফেনা ক্রিয়েট করতে হবে, অনেক ফেনা করতে হবে। আর সেটা চামচের সাহায্যে হোক বা পাতিল থেকে পাতিলে ঢেলে হোক, মানে মোট কথা হচ্ছে আপনি যেভাবে পারেন উপরে অনেক ফেনা করতে হবে, তাহলেই কিন্তু ফেনাযুক্ত দইটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন। তো এবার হচ্ছে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। এবার হবে আসল প্রসেস, কারণ এই রেসিপির হচ্ছে এটাই মূল, আর এই প্রসেসটাই হচ্ছে মেইন প্রসেস। এই প্রসেসে করলে পুরাতন বা নতুন যারাই দই বসান একেবারে কিন্তু নোফেলভাবে দই বসাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাতিলের মধ্যে দইটা বসাচ্ছি। চুলায় কিন্তু আমি ধরিয়ে রেখেছি, আর এই পাতিলটা কিন্তু আমি আগে থেকেই চুলার একেবারে লো আছে গরম করে নিয়েছি। তো প্রায় 10 মিনিট হবে, এর থেকেও বেশি হলে কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে পাতিলটা গরম থাকতে হবে। এই পাতিলে হচ্ছে এখন আমি এই দইটাকে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আসুন চুলার আঁচ কীরকম রাখবেন। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কীরকম, আর এই পাতিলটা বেশ ভারী। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভারী তলানিযুক্ত পাতিল ইউজ করার জন্য। আর এর থেকে জালটা যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু দই থেকে পানি আলাদা হয়ে যাবে এবং দইটা হয়ে যাবে পুডিং। তার কারণ হচ্ছে অতিরিক্ত তাপে কিন্তু এটা পুডিংয়ের মতো হয়ে যাবে ভিতরে, তাই তাপটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি মোট কথা বলে দিচ্ছি, চুলার যতটুকু লো আঁচ আছে আপনার ঠিক ততটুকু লো আঁচে দিয়ে আপনি এই দইটাকে বসিয়ে রাখবেন ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। আর যদি হাতে সময় একেবারে না থাকে তাহলে অন্তত 10 মিনিটের সময় হলেও এটা বসিয়ে রাখবেন। আর এই প্রসেসটা যদি করেন তাহলে কোনোভাবেই আপনার দই না বসে পারবেই না। দই 100% বসবে। আমি শীতের সময় যখন দই বসাই তখন এই প্রসেসটা ফলো করি, তখন কিন্তু খুব সুন্দরভাবে দইটা বসে। তবে হ্যাঁ, গরমকালে দইটা যেরকম একেবারে ঠিক হয় সেটা কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। তবে পারফেক্টভাবে দই বসাতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা প্লিজ এই প্রসেসটা একবার হলেও ট্রাই করবেন যারা আমার আজকের এই রেসিপিটা দেখবেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খুব পারফেক্টভাবে দই বসাতে পারবেন। এবং আমি সবসময় কিন্তু এভাবেই দই বসিয়ে থাকি। প্রথমে চুলার মধ্যে এরকম একটা ভাপে রাখি, তারপর হচ্ছে দইটাকে আমি যে কোনো একটা গরম জায়গায় রেখে দেই। তো আমি পাতিলটা এখান থেকে উঠিয়ে কিন্তু গরম জায়গায় রেখে দিয়েছি। আর আমি সবসময় এই দইটাকে গরম জায়গা বলতে একটা ছোট কম্বল বা ভারী কম্বলের ভিতরে ঢুকিয়ে রাখি এবং একটা সেফ জায়গায় রাখি যাতে নাড়াচাড়া না লাগে। তো এবার হচ্ছে ফাইনালি দইয়ের লুক দেখুন, খুব সুন্দর হয়েছে তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই দইটা কিন্তু আমি আগের দিন রাত্রে প্রসেস করেছি, আর এটা হচ্ছে পরের দিন। দই বসানোর পর যখন দেখবেন বসেছে তখন অবশ্যই ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। তারপরে দেখবেন একেবারে পারফেক্টভাবে দইটা আরও সেট হবে। তো এই দইটা হচ্ছে আমি এখন কেটে শেয়ার করব। আর এই দইটা যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু মানে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল, তারপরেও মাশাল্লাহ দেখুন দইটা কত সুন্দর আর কত পারফেক্টভাবে বসেছে। আর এত কড়া ঠান্ডার মধ্যে এর থেকে পারফেক্ট দই আশাই করা যায় না। আলহামদুলিল্লাহ, আপনারা বাসায় অবশ্যই প্রসেসে ট্রাই করবেন। নতুন বা পুরাতন আপনাদের সবাইকে বলছি, আশা করছি আপনাদের কখনোই দই বসাতে কোনো রকম প্রবলেমে পড়তে হবে না, এইটুকু বলতে পারি। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। সেই সাথে একটি লাইক এবং কমেন্ট করে যেতে কিন্তু একদমই ভুলবেন না। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।